গুড ইভিনিং এভরিওয়ান। সপ্তাহের মাঝখানে আজকে আমরা বেরিয়ে পড়ছি তিনজন মিলেই। এই যে রাই আছে, পায়েল আছে, তিনজন মিলে বেরিয়ে পড়ছি আমাদের বাড়িতে এক নতুন অতিথিকে নিয়ে আসার জন্য। তো সেই নতুন অতিথিকে আনতে আমাদের এখন গাড়ি করে একটা যেতে হবে। চলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে দেখাচ্ছি নতুন অতিথিকে। ফুল এক্সাইটেড, বহুদিন ধরে ওয়েট করেছিল এই নতুন অতিথির জন্য। তো আমরা 3 বছর ধরে ওয়েট করেছি আমি ফাইনালি। ইভেন আমরা বহুদিন ধরে লাস্ট 6 মাস ধরে প্রচুর জায়গায় খোঁজ খবর করে আজকে ফাইনালি আমরা একটা ভালো খোঁজ পেয়ে যাচ্ছি নতুন অতিথির বাড়িতে, সেখান থেকে তাকে নিয়ে আসবো। তাহলে আমরা বেরিয়ে পড়লাম সেই বহু প্রতীক্ষিত মুহূর্তের জন্য। চলো, এখান থেকে আমাদের পৌঁছানোর টাইম দেখাচ্ছে 43 মিনিটস। 9টা নাগাদ গিয়ে পৌঁছাবো, তারপরে শুরু হবে আজকের আসল অনুষ্ঠান, আসল অ্যাট্রাকশন আজকে। যত সময় এগিয়ে আসছে আমার ভয় তত বেড়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের তত আনন্দ হচ্ছে। ইয়েস, আমাদের তত বেশি খুশি হচ্ছে। দেখো, আমরা একটা শুভ কাজে যাচ্ছি আর চিনার পার্কে একেবারে এরকম জ্যামের মধ্যে ফেসে রয়েছি। হ্যাঁ, ভালো কাজে যে যাব তাড়াতাড়ি করে তার উপায় নেই, অফিসের দিনে এই এক সমস্যা। ভিতরে দেখো ফুল এক্সাইটেড যে কতক্ষণে জ্যাম ছাড়বে আর আগে যাব। 10 কিলোমিটার যেতে আধ ঘন্টা এখনও টাইম লাগবে। গিরিশ পার্কের 4 রাস্তার মোড়ে সিগন্যালেতে এসে দাঁড়িয়ে রয়েছি আমরা। আর আপাতত সুমনা, রিও আসছে, পায়েল গেছে ওদেরকে খুঁজতে। সিগন্যালটা 4 রাস্তার মোড়টা থেকে দাঁড়িয়েছে, কোন দিকে আছে না আছে। আমরা এখন গাড়ির মধ্যে বসে ওয়েট করছি। ওরা আসলে আবার এখান থেকে যেতে হবে 2.5 কিলোমিটার দূরে আরেকজনের বাড়ি। দেন সেখান থেকে আবার ফাইনাল ডেস্টিনেশন যেখানে আমাদের আজকে আছে যাওয়ার, অতিথিকে নেওয়ার জন্য, সেখানে যেতে হবে। সিম্বাকে নিয়ে যাওয়া হচ্ছে। এখন পাপার কোলে রয়েছে সিম্বা, আর সিম্বাকে নিতে এসছে এখানে দিদি ভাই, মিমো আর দাদা ভাই। চলো, আমরা নিয়ে গেলাম, বাড়ি গিয়ে আবার বাকিটা। ফাইনালি আমরা অতিথিকে নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির। ও হো হো, দেখো কি খুশি, আর খুব শান্ত। সবার কাছে যাচ্ছে, ঘুরে ঘুরে দেখছে, আদর খাচ্ছে। একটু মনে হয় মনটা খারাপ, মা বাবার থেকে চলে এসছে তো। ভাই বোন, চলো, তোমার জন্য একটা নতুন ভাই নিয়ে আসবো জলদি জলদি। ফাইনালি আমরা নিয়ে বাড়ি ফিরছি, সেই খুশি সবার মধ্যে। আর এত শান্ত, এত ভালো, কি বলবো। খুবই শান্ত, শান্ত না? চুপ করে আছে না? একদম চুপ করে বসে আছে। ভীষণই শান্ত। আমরা সিম্বাকে নিয়ে সিম্বার বাড়িতে, না তোমার বাড়ি, সিম্বার বাড়ি এটা। নাও যা। ভয় পেয়ে যাবে জোরে আওয়াজ করলে। একটু তাপটা দিয়ে দাও ওখানে, এর ভেতরে ঢোক রাই, হাওয়ায় নিভে যাবে না। হ্যাঁ, প্রদীপ প্রদীপে করবে। আয় আয়। আরে ওট একটু, ওই সিম্বা। গুড মর্নিং। আজকে সানডে, আজকে অনেকগুলো কাজ আছে। অলরেডি আমরা 2 দিন আগে আমাদের বাড়িতে একটা ছোট্ট ডগি নিয়ে এসেছি। তো ওর জন্য কিছু মেডিসিন কিনতে যাব নিউ টাউনেই পিঙ্ক পজ থেকে। দেন আজকে একটা গাড়ি আমার ওয়াশিংয়ের জন্য, ক্লিনিংয়ের জন্য দিতে হবে।
আর লাস্ট উইকেন্ডে আমরা সাফারিটাকে দিয়ে এসেছিলাম সার্ভিস সেন্টারে বডি শপের কাজের জন্য বারাসাতে, সেখান থেকে ওটাকে নিয়েও আসতে যাবো। তো চলো বেরিয়ে একে একে সমস্ত জার্নিটা আজকে দেখাচ্ছি তোমাদের। তো ফাইনালি আমি গাড়ির ভিতরে চলে এসেছি, বাইরে মারাত্মক গরম। এখন এই যে আমি প্রেসক্রিপশানটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে ওষুধ আনতে যাব। দুদিন আগে আমাদের বাড়িতে নতুন যে ডগিটা এসছে সেই ডগিটার জন্য কিছু মেডিসিন আনতে যাব। আর ওর কিছু ভিডিওস মানে আমি স্টোরি রিল এগুলো করে ইনস্টাগ্রামে অলরেডি দিয়ে দিয়েছি, ওকে কীভাবে বরণ করে আমাদের ঘরে আনা হয়েছে, ও কীরকম খেলাধুলো করছে সেগুলো তোমরা ইনস্টাগ্রাম থেকে গিয়ে দেখে নিতে পারো। ইনস্টাগ্রাম আইডিটা আমি এখানে নিচে ডেসক্রিপশানেতে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিও। দেন ওখান থেকে বেরিয়ে স্কোডাটা নিয়ে আজকে যাব ফার্স্ট ওয়াশিংয়ের জন্য, দেন আবার যাব হচ্ছে টাটার সার্ভিস সেন্টার, ওখান থেকে সাফারিটাকে ব্যাক করে আনার জন্য। এটা হচ্ছে নিউ টাউনের পিঙ্ক প, এই যে দোকানটা। এখানে আবার গাড়িটা রাখবো, ওষুধগুলো নেব, এখান থেকে ওষুধগুলো নিয়ে আবার বাড়ি ব্যাক করবো, দেন বাকি কাজ। তো এই যে ওর ওষুধগুলো সব নিয়ে নিলাম, একটা ওষুধ শুধু পাওয়া যায়নি, ওটা অর্ডার দিয়ে গেলাম। আর এখানের এই পিঙ্ক পটা নিউ টাউনের, এটা এত ভালো ওদের সার্ভিস। আমরা মাত্র দুদিন এসেছি, দুদিনেই যা দেখেছি ভীষণ হেল্পফুল, ভীষণ কোঅপারেটিভ। যে দুজন স্টাফ রয়েছে খুব ভালো করে সমস্ত কিছু বুঝিয়ে বলে দেয়, এবং মানে সত্যিকারের মানে নিজেদের যদি ওনাদের যদি ডগ হতো সেক্ষেত্রে যেরকমভাবে সমস্ত কিছু বলে কয়ে বুঝিয়ে দেওয়া সেরকমভাবেই বলে দেবে, খুব ভালো। আমরা মোটামুটি এখানেই সমস্ত কিছু দরকারের জন্য চলে আসব, বেশ ভালো। তোমাদের যদি নিউ টাউনে কারোর থেকে থাকে তোমরাও কিন্তু এখানে আসতে পারো। ওষুধপত্রগুলো ঘরেতে রেখে দিলাম, দিয়ে এবারে বেরিয়ে পড়লাম বাকি কাজগুলোর জন্য। ফার্স্ট যাব চিনার পার্কে, ওখানে আগে এটাকে ক্লিনিং ওয়াশিংয়ের জন্য দেবো, দেন ওখান থেকে একটা উবের বুক করে যেতে হবে বারাসাত। বাবা এই গরমের মধ্যে প্রায় 1 ঘন্টার পরে টাইম লেগে যাবে বারাসাত পৌঁছে গেলাম চিনার পার্কের যে ফার্স্ট কার সলিউশন, এইখানে এবার গাড়িটা দিয়ে যাব, পরে এসে এখান থেকে পিক আপ করে নেব। ফাইনালি গাড়ি এখানে জমা দিয়ে দিলাম ফার্স্ট কার সলিউশনে। এই যে গাড়ি রয়েছে, ভেতরে লম্বা লাইন, যেহেতু খুব ভালো কাজ করে এরা, তো গাড়ির পুরো একদম ভর্তি আজকে সানডেতে। ভেতরেও 3-4টে গাড়ি এখানে রাখা রয়েছে। এখন এখান থেকে সোজা চলে যাব বারাসাতে, উবের বুক করেছি, উবের আসছে। বারাসাত থেকে গাড়ি নিয়ে বাড়িতে যাব, দেন সন্ধ্যার দিকে এসে আবার এটাকে এখান থেকে পিক আপ করে নেব। ততক্ষণের মধ্যে এদের কাজবাজ সমস্ত কিছু রেডি হয়ে যাবে, যেহেতু ইন্টেরিয়ার ডিপ ক্লিন আছে একটু টাইম লাগবে, বাট ঠিক আছে সন্ধ্যার মধ্যে হয়ে যাবে। সন্ধ্যার দিকে এসেই আবার পিক আপ করে নিয়ে যাবো। আর এখন উবের ধরে যাই সোজা বারাসাতে। উবেরে উঠে গেছি আর এখন এয়ারপোর্ট ক্রস করে যাচ্ছি, এই যে বাঁকড়া ক্রস করলাম। ফাইনালি পৌঁছে গেলাম এই যে টাটা মোটরস এলিট সার্ভিস সেন্টার। আগের দিন সাফারিটা দিয়ে গেছিলাম হাই রোডের ওপরে, আর ওয়েদারটাও বেশ ভালো, এখন মেঘলা মেঘলা হয়ে রয়েছে, গরমটা একটু কম। যাই এখান থেকে জলদি গাড়িটা নিয়ে বাড়ির দিকে যাব। ফাইনালি গাড়ি নিয়ে নিলাম, সমস্ত কিছু দেখে নিয়েছি ঠিকঠাকভাবে, ইন্ডিকেটারগুলো সব কিছু ওকে চলছে। এরকম সুন্দর ওয়েদার আর এরকম পুরো গ্রিনারি। চলো গাড়ি পুরো রেডি। ও যেটার জন্য মেনলি নিয়ে এসেছিলাম, এই জায়গার বনেটের প্রবলেমটার জন্য, তো এখানটা এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে ব্যাস। সো চলো এবার বাড়ির দিকে এগোই। গাড়ি সার্ভিস সেন্টার থেকে নিয়ে বেরিয়ে গেলাম, সমস্ত কিছু কাজ একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে, ভালোভাবে হয়ে গেছে। শুধু এবার একবার গাড়িটা কদিন বাদে আবার এই ফার্স্ট কার সলিউশনে নিয়ে যাব, একটু ভালো করে ইন্টেরিয়ারটা ক্লিন করার জন্য, কারণ বডি শপের কাজ হলে একটু ভেতরে ধুলো এরকম থাকে। তো সেগুলো হয়ে গেলে পরে গাড়ি একদম ফুল রেডি, দেন আবার এই গাড়িটা নিয়ে আবার একটা রোড ট্রিপের জন্য বেরোবো তারপরে। আর সামনে পেছনের চাকাগুলো হুইলগুলোকে চেঞ্জ করে নিয়েছি, কারণ সামনের টায়ারগুলো একটু বেশি ক্ষয়ে যায়, তো সেই জন্য একটুখানি চেঞ্জ করে নিয়েছি। এবারে আবার সুন্দর করে একটা রোড ট্রিপ এই গাড়িটা নিয়ে হয়ে যাবে। আর এই যে হচ্ছে ডিবাপি, এখানটাতে আগের দিন আসার সময় বলছিলাম যে এখান থেকে বিরিয়ানি নিয়ে যাব। এখানে আমি গাড়ি নিতে আসলেই নিই, বাট
আনফর্চুনেটলি আজকে বাড়িতে রান্নাবান্না হয়ে গেছে আগের থেকেই, সুতরাং আজকের বিরিয়ানি নিয়ে যাওয়া যাবে না। নেক্সট আবার যেদিন এদিকে আসবো সেদিন একদম কনফার্ম নিতেই হবে, কিচ্ছু করার নেই। অনেক দিন বাদে এই গাড়িটাকে প্রপারলি যে প্রবলেমটা ছিল সেটাকে সলভ করতে পারার পরে বেশ ভালো লাগছে। অনেক দিন বাদেও এই গাড়িটাকে নিয়ে বেরোলাম। তো সাফারি বরাবরের জন্যই খুব ভালো একটা গাড়ি, অলওয়েজ খুব ভালো ফিডব্যাক আমাদের তরফ থেকে। সো চলো, এটা নিয়ে তো অনেক দিন রোড ট্রিপ হয়নি, এবার এটা নিয়ে কোথাও একটা বেরোনো হবে। এই জাস্ট বাড়ি ঢুকলাম, ঢুকে কোনো রকম লাঞ্চটা করলাম, করি এবার ওই যে একে নিয়ে এখন যাব গ্রুমিং করাতে। এই যে নিচে পিঙ্ক পয়ের গাড়ি চলে এসছে, তো চলো নিচে যাই। নিচে গিয়ে দেখো নিয়ে রেডি হয়ে গেছে, একে নিয়ে এবার আমরা নিচে যাব। এই যে চলে এসেছে, আজকে ফার্স্ট টাইম, ওই জন্য এটা দেখে এতটা বুঝতে পারছে না। সেকেন্ড টাইম থেকে এটা দেখে যে আনন্দ করবে সেটা এইবারের এক্সপিরিয়েন্সের পরে সেটা হবে। স্নানের জায়গা। ফাইনালি গ্রুমিং হয়ে ঘরে ঢুকছে পরে। এই যে এখানে চলে এসেছে গ্রুমিং হয়ে, একদম হোম সার্ভিস। দেখি এবার নিচে নামানোর পরে এই তো খেলা শুরু। গ্রুমিং হয়ে এসছে, আলাদাই এনার্জি এখন, সেই জন্য আলাদাই এনার্জি। ওরে বাবাজি, এইমাত্র আমরা সিম্বায় গ্রুমিং করিয়ে আনলাম। নিচে এখানে গাড়ি ছিল, এখানে গাড়ির থেকে এখান থেকে গ্রুমিং করিয়ে আনলাম। তারপরে কি বৃষ্টি এখন নেমেছে, শুধু দেখো বাইরের ওয়েদারটা, শুধু দেখো কি হয়ে গেছে এইটুকুর মধ্যে। আকাশটাও একদম দারুণ দেখতে লাগছে, একদম পারফেক্ট টাইমিংয়ে সমস্ত কিছু হয়ে গেছে। দিয়ে এবারে পুরো এরকম বৃষ্টি নেমেছে। বেরিয়ে গেলাম স্কোডা আনতে, এখন যাবো ফার্স্ট কার সলিউশনে চিনাপাট। ওখান থেকে গাড়িটা হয়ে গেছে বললো ইন্টেরিয়র ক্লিন, সেটাকে পিক আপ করে নিয়ে আসবো। বাইরে এসে যে বৃষ্টি শুরু হয়েছে, এখনো হয়েই যাচ্ছে বৃষ্টি একেবারে, মানে গাড়ির এক্সটেরিয়র ক্লিনটা একদম বেকার হয়ে যাবে, আনতে আনতেই পুরো নোংরা। যাই হোক, ইন্টেরিয়র ক্লিনিংটা মেন ছিল, সেটা অ্যাটলিস্ট কাজে লাগবে। গাড়ি এখানে পুরো রেডি হয়ে গেছে, রেডি হয়ে ওয়েট করছে, বাট বাইরে বেরিয়ে কোনো আলটিমেটলি লাভ হবে না, পুরো ভিজে এসে হয়ে থাকবে। ভেরি নাইস, একদম পুরো চমকাচ্ছে, বাট চমকে আলটিমেটলি কোনো লাভ নেই, বাইরে বেরোলেই কাদা হবে। তো এই যে গাড়ি বেরোলো, আর বেরোতে না বেরোতেই ভেজা শুরু। খুব সুন্দর ক্লিন করেছে ভিতর বাইরে দুটোই, বাট বাইরের ক্লিনিংটা তো আর কোনো আজকে কাজে লাগবে না, কারণ বাইরে এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে। যাই হোক, ইন্টেরিয়রটা ক্লিন করা খুব দরকার ছিল, সেটা হয়ে গেছে। চলো বাড়ির দিকে চলে যাই। পৌঁছে গেছি বাড়িতে, বাট গাড়িটার অবস্থা দেখো, যেরকম ঝা চকচকে করে নিয়ে ওখান থেকে বেরোলাম, তার অনেকটাই পুরোটাই একদম ভিজে গেছে বৃষ্টিতে। আর নিচের দিকগুলো
সিটগুলো অলরেডি কাদা কাদা হয়ে গেছে, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। আর বাকি হচ্ছে এই অবস্থা। এই পিছনে মনে হয় একটা টাওয়েল ছিল গাড়িটাতে, কালকেই জাস্ট নিয়েছি, যদি সেটা থাকে একটু ওপরটা গ্লাস ফ্লাসগুলো একটুখানি ক্লিন করে দেবো। লেটস সি। হ্যাঁ আছে, এই যে পেয়ে গেছি। তো একটু ক্লিন করে নিই গাড়িটাকে। মোটামুটি ওপর দিকের পোর্শনে যে জলগুলো ছিল সেগুলো সব মুছে দিয়েছি, গ্লাসগুলোকে মোটামুটি ক্লিন করে দিয়েছি। ফ্রন্ট উইন্ডশিল্ডটাও একদম পরিষ্কার, বনেট ফোনেট সবই মোটামুটি ক্লিন হয়ে গেছে। যাক, কিছুটা তাও কাজের কাজ হয়েছে, নালে পরে এই এক্সটেরিয়র ক্লিনিংয়ের যে চার্জেসটা সেটা পুরোপুরি বেকার চলে যেত। সিম্বা এখানে খেলছে, সিম্বাকে দেখতে। সিম্বার দাদু ঠাকুমা এসছে বেলগড়িয়া থেকে সিম্বাকে দেখতে। ডিনার চলছে আর এইখানে সিম্বা খেলে বেড়াচ্ছে। সিম্বা দাদু ঠাকুমার সঙ্গে একটুখানি ঘুরে নিয়েছে আজকে। দাদু ঠাকুমা এখন বাড়ি যাবে, তার জন্য ডিনার করে নিচ্ছে। তারপরে আমরা এখানে আমরা একটু আবার PS5 কল অফ ডিউটি খেলছিলাম অনেক দিন বাদে। যেমন মিশনটা খুবই ভালো। কোন দিক থেকে কে এসে মারছে, কি করে দিচ্ছে কিচ্ছু, ওপর থেকে নিচ থেকে কোনাকাঞ্চির থেকে সব লোকজন মারছে। বেশ ডিফিকাল্ট আছে এই স্টেজটা। রাশিয়ার না কোথায় ব্রাজিলের কোথায় একটা দেখাচ্ছে, প্রচুর এরকম ঘুপঘাপ লোকজন মারছে। আর কেউ নেই, 4 জনের জায়গায় একা যেতে হচ্ছে, আর চারিদিক থেকে সবাই মিলে মারছে। এই ব্লগটা এই পর্যন্তই। উইকেন্ড ব্লকের আজকে ফুল সানডে, সমস্ত গাড়ি নিয়ে এদিক ওদিক করে কাটলো। দেখা হবে নেক্সট আর একটা কোনো ব্লগে। বাই।